আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এমন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটি মুখে দিলেই মিলিয়ে যাবে। একদমই ক্রিমি আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা মজাদার এই ডেজার্ট রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই স্পেশাল ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভীষণ মজাদার এই ডেজার্টটি আমি আজকে গাজর দিয়ে তৈরি করেছি। গাজরের হালুয়া বা পায়েস তো অনেক খেয়েছেন, গাজরের এই ডেজার্টটি একবার বানিয়ে দেখুন, মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে। তো এখানে গাজরের এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। চালগুলোকে এখানে একটা বাটিতে নিয়ে নিব। তো চেষ্টা করবেন রেসিপিটি তৈরি করতে সুগন্ধিযুক্ত আতপ চাল নেওয়ার জন্য। তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি 4টি কাজু বাদাম এবং দিয়ে দেবো এখানে বেশ কয়েকটি চীনা বাদাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো এখানে বাদাম আর চালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই চাল আর বাদামগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তো এখানে খুব বেশি পানি দেইনি, সামান্য একটু পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। যেহেতু আমি এখানে একেবারে ছোটো চিনিগুঁড়া চাল নিয়েছি, তাই এখানে চালগুলো ভিজতে খুব বেশি সময় লাগবে না। এদিকে আমি গাজরগুলোকে রেডি করে নিব। তো এখানে এরকম 4টি গাজর আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে এখানে সরাসরি হাত দিয়ে এগুলোকে গ্রেট করে নিতে পারেন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ফুড প্রসেসর দিয়ে সবগুলো গাজরকে একইভাবে গ্রেট করে নিব। এতে করে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গাজরগুলোকে গ্রেট করে নেওয়া যাবে। তো এখানে আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো কত সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই গাজরগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখছি। তো এখানে এবার আমি গাজরগুলোকে তুলে রাখার পর চাল আর বাদামগুলোকে দিয়ে দিলাম। তো যেই পানিটা দিয়ে এখানে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি সেই পানিটা সহ এখানে আমি চালগুলোকে নিয়ে নিলাম। এবার এই চাল আর বাদামগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে চালগুলোকে শিলবাটায় বেটে নিতে পারেন। রেসিপিটি তৈরি করতে এখানে আমি চালের সঙ্গে কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কিংবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদামও এখানে দিতে পারেন। তো এখানে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। চালগুলোকে এখানে আমি একদম মিহি করে ব্লেন্ড করিনি, এগুলোকে আমি সুজির মতো করে একদম ছোটো ছোটো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে বাটিটার মধ্যে এখানে আমি চালের মিশ্রণটাকে নিয়ে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। এছাড়াও এরকমই বেশ কিছু মজার মজার সহজ ডেজার্ট রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। তো এখানে চালগুলোকে এরকম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আশা করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা ছোটো ছোটো করে এখানে চালগুলোকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমি দিয়ে দিব গাজরগুলোকে, যে গাজরগুলোকে আমি গ্রেট করে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এখানে গাজরগুলোকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখবেন এখানে উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর গাজরগুলো এখানে একটু নরম হয়ে গিয়েছে, তখন বুঝবেন এখানে গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এখানে যেন নিচ থেকে পুড়ে না যায়। কিছুক্ষণ পর এভাবে নেড়েচেড়ে গাজরগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। ডেজার্টটি তৈরি করতে এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। এবার এখানে আমি ব্লেন্ড করে রাখা চাল আর বাদামগুলোকে এখানে দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমি ডেজার্টটিকে রান্না করে নিব। তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 4টি এলাচ, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। আবারও এগুলোকে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই দেখবেন এখানে ডেজার্টটি ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে চালগুলোকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে তাই এখানে চালগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে নেবেন, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডেজার্টটি কিন্তু আগের থেকেও ঘন হয়ে গিয়েছে। তো এখানে এগুলো এভাবে ঘন হতে শুরু করবে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আবার এগুলোকে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার কারণে এখানে ডেজার্টটি এই পর্যায়ে কিছুটা পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা গলে গিয়ে এখানে কিছুটা পানি ছাড়বে। ঈদের সময় বলেন বা অতিথি আপ্যায়নে অথবা রমজান স্পেশালে আপনারা এভাবে ডেজার্টটি বানিয়ে দেখতে পারেন। এভাবে রেসিপিটি বানিয়ে যাকেই খাওয়ান না কেন সবাই দেখবেন চেয়ে খাবে আর সবাই রেসিপি জানতে চাইবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো এই ডেজার্টটি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখানে ডেজার্টের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোন পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। বিশ্বাস করুন ডেজার্টটি এতটা মজার হয়েছে যে আপনারা একবার যদি বাসায় বানিয়ে দেখেন তাহলে বারবার বানাবেন। এতটা মজার ডেজার্ট আপনারা হয়তো এর আগে কখনো গাজর দিয়ে তৈরি করে খাননি। গাজর দিয়ে অমৃতের মতো অসাধারণ স্বাদের এই রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই একেবারে সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখানে চাল আর বাদামগুলোকে ব্লেন্ড করে দেওয়ার কারণেও এখানে এই ডেজার্টটি অনেক বেশি ক্রিমি হয়েছে আর এখানে ডেজার্টটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এভাবে গাজর দিয়ে এই ডেজার্টটি এখনও বানিয়ে খাননি অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।